আর মাত্র 357 রান লাগবে ইন্ডিয়ার মাটিতে ইতিহাস গড়ার জন্য বাংলাদেশের। ক্রিজে নট আউট রয়েছেন হাফ সেঞ্চুরি করে ক্যাপ্টেন শান্ত। ইজিলি তো এখান থেকে জিতে যেতে পারবে বাংলাদেশ। এরকম ভাবেই নিজেদের মনের কষ্টের কথাটা ফেসবুকে মজার ছলে প্রকাশ করছেন বাংলাদেশ ক্রিকেট ভক্তরা। প্রশ্ন করছেন দুটো। প্রথমটা হচ্ছে যেই ব্যাটিংটা দ্বিতীয় ইনিংসে বাংলাদেশি ব্যাটাররা করেছে সেই ব্যাটিংটা প্রথম ইনিংসে কেন করতে পারেনি। দ্বিতীয় প্রশ্ন করছেন যে দ্বিতীয় ইনিংসে ব্যাটাররা যে স্টার্টটা পেয়েছে সেটাকে ধরে রাখতে কেন পারেনি। 30-40 রান করার পরে কি ব্যাটসম্যানদের দায়িত্ব শেষ হয়ে যায়? এরকমই প্রশ্ন করছেন অনেক ক্রিকেট ভক্তরা। তখন এই প্রশ্ন উত্তর কি ক্রিকেটারদের কাছে আছে? অনেকে আবার এই টেস্ট ম্যাচ থেকে প্রাপ্তি খুঁজে পাচ্ছেন। সবচেয়ে বড় প্রাপ্তি খুঁজে পাচ্ছেন বোলারদের পারফরমেন্স দেখে। আরেকটা প্রাপ্তি খুঁজে পাচ্ছেন ইন্ডিয়ার বিপক্ষে ইন্ডিয়ার মাটিতে টেস্টে চতুর্থ দিনে নিয়ে যেতে পেরেছে বাংলাদেশ। এটাও কি কম? যেখানে 2-2.5 দিনের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল টেস্টটা, সেখানে চতুর্থ দিনে গিয়েছে। এটাও তো কম প্রাপ্তির বিষয় না। এরকমভাবে নিজেদের ফিলিংস বা নিজেদের আবেগটা প্রকাশ করছেন ফেসবুকে অনেক ভক্তরা। আর কতদিন এই টপ অর্ডারদের ব্যর্থতা দেখতে হবে? টি-20তেও টপ অর্ডাররা ব্যর্থ, ওয়ানডেতেও টপ অর্ডাররা ব্যর্থ, টেস্টেও টপ অর্ডাররা ব্যর্থ। এটার কি কোনো সমাধান নেই? 10 বারের মধ্যে 5 বার ফেল হবে এটা স্বাভাবিক, কিন্তু 5 বার তো সাকসেস হওয়ার কথা। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে হয় উল্টোটো। 10 বারের মধ্যে 8 থেকে 9 বারই হয় টপ অর্ডাররা ব্যর্থ, 1 থেকে 2 বার সর্বোচ্চ সাফল্য দেখা পায় টপ অর্ডাররা। এরকমটা চলে আসছে বিগত কয়েক বছর ধরে। এটার সমাধান এখন পর্যন্ত বের করতে পারেনি বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট। এখন কি এটার সমাধান নেই?